রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো আজ আমরা কৃষ্ণদাস গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পঞ্চদশ পরিচ্ছেদ মানে 15 পরিচ্ছেদ আদি লীলা আমরা শুনবো। তো আদিলীলা পঞ্চদশ শুরু করার আগে চতুর্দশ পরিচ্ছেদের শুরুতে যে কথা বলছিল এটা একটু আরেকবার আজকে বলবো। সেটা হলো, শ্রী চৈতন্যকে ভজনা করি, কোনো ক্রমে তাকে মনে করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, আবার ভুলে গেলে অনেক সহজ কাজও কঠিন হয়ে যায়। রাইট? সো এই কথাটা আমার কাছে অসাধারণ লাগছে। এই কৃষ্ণদাস গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্দশ পরিচ্ছেদের শুরুতে উনি বলতেছিলেন, আর একবার রিপিট করি, যে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়, আবার ভুলে গেলে অনেক সহজ কাজও কঠিন হয়ে যায়। তো ঠিক পঞ্চদশ পরিচ্ছেদের প্রথমেই শ্রী হরি ভক্তিবিলাস 7:1 বলতেছেন এই শ্লোকটি, কুমনা সুমনস্তং হি জাতি যস্য পদাজয় সুমন হর্পণা মাত্রেন তং চৈতন্য প্রভুং ভজে। এরকম যে প্রভু চৈতন্যকে ভজনা করি, তার চরণাপদ্মে পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই কুমনা জন সুমনা হয়। রাধে রাধে রাধে। কি সুন্দর দেখেন, পঞ্চদশ পরিচ্ছেদের প্রথমে বলতেছে যে প্রভু চৈতন্যকে ভজনা করি, তার চরণ পদে মানে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই কুমনা জন, যাদের মন কুমনা কুচিন্তা যারা করেন, কুভাবে যারা থাকেন, তারা খুব সহজে সুমনা হয়। মানে সুমতি মানে ভালো চিন্তা, ভালো কথা, ভালো মনের অধিকারী হয়ে যায়। তার মানে বিষয়টা এরকম, আমি বলি, যারা চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ তার চরণে পূজা দেয়, ফুল দেয়, পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তার ভালো মন, কুমন যদি থাকে সেটা ভালো মন হয়ে যায়, সুচিন্তা হয়ে যায়। মানে মনের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি মুক্ত থাকে, সেটাকে আমার চৈতন্য মহাপ্রভু কৃপা করে সেটাকে সুন্দর পবিত্র মনে রূপান্তরিত করে দেয়। রাধে রাধে। এ না হলে কি আমার চৈতন্য মহাপ্রভু দয়ার সাগর, দেখছেন, তাকে স্মরণ করলে যেমন করে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যায়, সেই রূপ তাকে পুষ্পাঞ্জলি দিলে তার চরণে, তাহলে কি হয়, পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই আপনার মনে যদি কোনো কুচিন্তা থাকে বা খারাপ মনটা থাকে, সেটা কি পবিত্র হয়ে সুমন, ভালো মন এবং নিষ্পাপ মন এর অধিকারী হয়ে যায়। এটা মহাপ্রভুর কৃপা লাভ হয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ। যে কিন্তু পঞ্চতত্ত্বের বিশাল একটা বিষয়, যে মহাপ্রভু এই 5 জন ব্যক্তি নিয়ে উনি এই লীলা করেছিলেন, যে লীলায় আজ আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পেয়েছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। আচ্ছা, গৌদণ্ড লীলার সূত্র করিয়ে গণন, পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যায়ন, পৌগণ্ড লীলা চৈতন্য কৃষ্ণস্বতী সুবিস্মৃতা, বিদ্যারম্ভ মুখা পানি গ্রহণাস্থা মনোহরা। শ্রীকৃষ্ণ চৈতন্যের 5 থেকে 10 বছরের বয়স পর্যন্ত যে লীলা বিদ্যারম্ভ থেকে শুরু করে বিবাহ পর্যন্ত, তা অতি মনোহর ও সুবিস্তৃত। গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়ে ব্যাকরণ, গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে ব্যাকরণ শেখেন।
শ্রবণা মাত্রে কণ্ঠে কইল সূত্রবৃদ্ধিগণ, অল্পকালে হইলা পঞ্জিটিকাতে প্রবীণ, চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন, অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে কইল বিস্তারিত বর্ণন। একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কয়ে, মাতা মোরে দাও এক দান, মা তুমি আমাকে একটা দান করো। প্রণাম করে বললেন। মাতা কয়ে, তাই দিব কে তুমি, তোমাকে কি দিব? প্রভু কয়ে, একাদশীতে অন্ন না খাইয়া। শচী কয়ে, না খাইব ভালোই বললে, সেই হইতে একাদশী করিতে লাগিলাম। তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন, কন্যা চাহি বিবাহ দিতে করিলেন মন। মানে বিশ্বরূপের যৌবন দেখে চিন্তা করলেন তাকে কন্যা দেখে একটা বিয়ে দিতে হবে। বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পালাইলো, বিশ্বরূপ শুনে ঘর থেকে পালাইলো, মানে চলে গেল অন্য স্থানে। হ্যাঁ, সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা, সন্ন্যাস গ্রহণ করে তীর্থ করিবার গেলা। শুনি মিশ্র পুরন্দর দুঃখী হইল মন, তবে প্রভু মাতা পিতার কইলা আস্বাদন। ভালো হইলে বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। আমি তো করিব তোমা দোহার যে সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতামাতার মন। একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া শুনিয়া সন্তুষ্ট পিতামাতার মন। আচ্ছা, ভূমিতে পড়িল প্রভু অচেতন হইয়ে, আস্তে আস্তে পিতামাতা মুখে দিল পানি, সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহিনী। দেখি সুস্থ হয়ে প্রভু কি অপূর্ব কাহিনী বলেছিল। এবা হইতে এখন হইতে বিশ্বরূপ মোরে লইয়া গেলা, এখন হইতে বিশ্বরূপ আমাকে নিয়ে গেল। সন্ন্যাস করো তুমি, আমারে কইল যে তুমি সন্ন্যাস গ্রহণ করো, আমারে বলল। আমি বললাম আমার অনাথ পিতামাতা, আমি বালক সন্ন্যাসের কি বা জানি বা কথা, আমি বাবা আমার অনাথ হয়ে যাবে, আর হচ্ছে আমি বালক সন্ন্যাস কি বা আমি সন্ন্যাসের জানি। গৃহস্থ হইয়া করিব মাতা পিতার সেবন, সে বলল গৃহস্থ হয়ে মাতা পিতার সেবন করব। ইয়াতে তুষ্ট হবেন লক্ষ্মীনারায়ণ, এতে তুষ্ট হবে লক্ষ্মীনারায়ণ। ওকে, মহাপ্রভু এটা বললেন যে গৃহে থেকে যদি মা বাবার সেবা করি তাহলে সন্তুষ্ট হবে লক্ষ্মীনারায়ণ। তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে, মাতাকে কহিও কোটি কোটি নমস্কার। বলল যে তোমাকে আমি এটা দিলাম, তুমি মাকে বলল তো যে কোটি কোটি নমস্কার। মানে বিশ্বরূপ বড় ভাই ছিলেন, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, তার বাবা মা বিয়ের কথা বলছে, তখন সে পালিয়ে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দুই কুল উদ্ধার করলেন। তো তাকে ভাবাবেশ হয়ে চৈতন্য মহাপ্রভুকে এই কথাগুলো বলতেছেন, কথোপকথন হয়েছে এই ভাবাবেশের মধ্যে। এই মত নানা লীলা করে গৌরহরি, এভাবে নানা লীলা গৌরহরি করলেন। কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি, যে কিসের কারণ এই লীলাগুলো বুঝতে পারি না। কতদিন রহি মিশ্র গেল পরলোক, কিছুদিন পর মিশ্র উনি দেহত্যাগ করলেন। মাতা পুত্র নিয়ে বাড়লেন এবং শোক পেলেন অনেক। বন্ধুবান্ধব আসি দোয়া প্রবর্ধিল, পিতৃক্রিয়া বিধিতুষ্টি ঈশ্বর করিল। কতদিনে প্রভু চিত্তে করিল চিন্তন, গৃহস্থ হইলাম এবে চাই গৃহধর্ম। গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন, গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন। ওকে, মানে সিম্পল কথা যে গৃহধর্ম করতে গেলে গৃহিণী লাগে, সুন্দর স্ত্রী লাগে, ভালো ধার্মিক স্ত্রী লাগে, এটা ছাড়া হয় না, এটা এখানে বলতেছে। গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন, শুভামঞ্জিত হয় না গৃহিণী ছাড়া, সহধর্মিণী ছাড়া। এত চিন্তি বিবাহ করিতে হইল মন, এবার করে চিত্ত মনে স্থির হলে বিবাহ করবেন। আচ্ছা, ন গৃহং গৃহ মিত্যহু গৃহিণী গৃহ মুচ্যতে তয়া হি সহিত সর্বান পুরুষার্থান সমশ্রুতে। মানে হলো যে গৃহ নয়,
গৃহিণী গৃহ, গৃহ গৃহ নয়, সুন্দর কথা দেখেন, গৃহ গৃহ নয়, গৃহিণী হচ্ছে গৃহ, তার মানে সহধর্মিণী হচ্ছে গৃহিণী, সে হচ্ছে গৃহ, একথা বিজ্ঞেরা বলেন। তার সঙ্গে মিলেই গৃহস্থ ধর্ম অর্থ কাম মোক্ষ, তার সঙ্গে মিলেমিশে, গৃহিণীর সঙ্গে মিলেমিশে গৃহস্থ ধর্ম অর্থ কাম মোক্ষ এই সকল পুরুষার্থ ভোগ করে থাকেন। ঠিক আছে, দৈবে একদিন, আবার দৈবে একদিন প্রভু পড়িয়া আসিতে, হ্যাঁ একদিন দৈবে মহাপ্রভু দেখেন কি বলতেছে, বল্লভাচার্যের কন্যা, সুন্দর কথা দেখেন, বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গাপথে, প্রভু একদিন পড়াশোনা করে গঙ্গার তীর দিয়ে বাসায় ফিরছিলেন, এমন সময় বল্লভাচার্যের কন্যা দেখে কোথায়, গঙ্গা পথে। এখানে আবার বলি যে বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী যে গঙ্গা তীরে দেবদেবীদের পূজা করতে এসে সে মহাপ্রভু বলছিল আমাকে পূজা করো, আমি তোমাকে বর দিব, তা মহাপ্রভুর চরণে পূজা দেওয়ার পরে মহাপ্রভু তাকে বর দিয়েছিল। প্রথম সাক্ষাৎ হয়েছিল, এটা দ্বিতীয় সাক্ষাৎ ধরে নেবেন। আমি চৈতন্য মহাপ্রভুর চরিত্রামৃত অনুযায়ী দ্বিতীয় সাক্ষাতের কথা পেলাম, যে দৈবে একদিন প্রভু পড়াশোনা করে বাসায় ফিরছিলেন, বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গাপথে, পূর্ব সিদ্ধ ভাব দ্বার উদয় হইল, তার দেখে পূর্বের সেই সিদ্ধ ভাব তার মধ্যে উদয় হলো। কি ভাব আমরা একটু দেখি। দৈবে বনমালী, দৈবে কোনো এক সময় বনমালী ঘটক শশীর স্থানে আইলো, দৈব বলে সেই সময় বনমালী ঘটক শশীর কাছে আসলো, শশীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন, লক্ষ্মীকে বিবাহ করিল শ্রী শচীনন্দন। সুন্দর কথা যে ঘটক, বনমালী ঘটক শশীর পরিবারে বা শচীকে প্রস্তাব দেওয়ার পরে শচীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয়ে উনি হচ্ছে লক্ষ্মী প্রিয়া। রাধে রাধে। বিস্তারিয়া বলিলেন বৃন্দাবন দাস, এটা কে বললেন, বৃন্দাবন দাস বিস্তারিত বললেন। এই তো গৌরখণ্ড লীলার সূত্রের প্রকাশ, এখন সূত্র শুরু হয়েছে, রাইট। কাদ্যের সূত্র শুরু হলো, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়াকে দিয়ে বিবাহ আবদ্ধ হইলো, এখানে সূত্র শুরু হলো। ঠিক আছে, এই তো লীলা সূত্রের প্রকাশ, গৌরখণ্ড বয়সে লীলা বহুত প্রকার, বৃন্দাবন দাস তার করিয়াছে বিস্তার। অতএব দেয়াজ্ঞ ইহা দেখাইল, চৈতন্য মঙ্গলের সর্বলোকে খ্যাত হইল, চৈতন্য মঙ্গলের সর্বক্ষেত্র খ্যাত হইল। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত্রামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিত্রামৃত আদি লীলায়ং গোগণ্ড লীলা সূত্র বর্ণনাং নাম পঞ্চদশ পরিচ্ছেদ। এই পঞ্চদশ পরিচ্ছেদে প্রভুর একটা সূত্র আবিষ্কার করলেন। সূত্রটা হলো চৈতন্য মহাপ্রভু বল্লভাচার্যের কন্যা, তার সঙ্গে তার বিবাহ আবদ্ধ হলো। ঠিক আছে, এটা একটা সূত্র হিসেবে বলতেছেন কবিরাজ গোস্বামী, হ্যাঁ কৃষ্ণদাস গোস্বামী এটাকে একটা সূত্র হিসেবে জানতেছেন। তো পঞ্চম পরিচ্ছেদ ছোট, পঞ্চম পরিচ্ছেদের পঞ্চদশ পরিচ্ছেদের মধ্যে আমরা প্রভুর এই বাল্যলীলার মধ্যে বিশ্বম্বর চলে গেলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর, উনি ওনাকে মহাপ্রভুকে বললেন তুমিও আসো সন্ন্যাস গ্রহণ করো। সে বললো না, পিতামাতার সঙ্গে থেকেই, পিতামাতার সঙ্গে থেকে আমি সংসার ধর্ম করবো, অনাথ আমি যাব না। তারপরে সে বল্লভাচার্যের কন্যাকে বিবাহ করে সে কি হইল, সে হচ্ছে গৃহস্থ হইলেন। এই সূত্রটা এখানে বলতেছেন। তো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। রাধা মাধব, হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী চৈতন্য, জয় জগন্নাথ, জয় কৃষ্ণ। রাধে রাধে।